আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আবার আপনাদের মাঝে কিছু কথা তুলে ধরার জন্য চলে আসলাম। সেটা হচ্ছে, জানেন যে আপনারা অনেকেই জানেন যে আমি এই কৃষি সম্বন্ধে যাবতীয় ভিডিও এই চ্যানেলটাতে আপলোড করি। আপনারা হয়তো জেনে খুশি হবেন যে আমি অন্য একটা ব্যবসার পাশাপাশি আমি এই কৃষি চ্যানেল বা এই কৃষি কাজ নিয়ে আগ্রহ প্রকাশ করে আমি কৃষিতে এসেছি। এটার ভিতরে অনেক কারণ আছে। এটার ভিতরে অনেক কারণ যে আমি এমনিতে যেই একটা ব্যবসা করি, এই ব্যবসাটাতে আমার ওরকম ভাবে লাভবান না হওয়াতে আমি চিন্তা ভাবনা করছি আমার ডিফারেন্ট কিছু করা দরকার। তো যেই ডিফারেন্ট কিছু করা দরকার, এই করা দরকার এইটাকে আমি আজকে প্রায় 1 বছর যাবত খুঁজতেছি যে আমাকে আলাদা কিছু করতে হবে, আমাকে আলাদা কিছু করতে হবে। তো ওইরকম ভাবে আমি খুঁজে পাইনি যে আমি কি নিয়ে আলাদা ভাবে কাজ করব। তো সেই সুবাদে এখন যেহেতু আমি পেয়ে গেছি যে আমি কি কাজ করব, সেই বিষয়টা সেটা হচ্ছে যে আমি কৃষি নিয়ে আমি কাজ করতেছি। অলরেডি আপনারা আমার অনেকগুলি ভিডিও দেখেছেন, যেগুলি আমি ঘাস কাটতেছি, গরুরে পানি খাওয়াইতেছি, এরকম যাবতীয় যে কাজগুলো আছে এগুলো আপনারা দেখতেছেন। তো আমি চিন্তা ভাবনা করছি যে এই এই যে দোকানদারি করি, এইটার পাশাপাশি যে কৃষি কাজ করি, বিশেষ করে গরু লালন পালন করি, এটার পাশাপাশি এটাকে শুধু কৃষি কাজ বলে না, এটাকে বলে খামার। তো এই খামার পরিচালনার পাশাপাশি আমি এখন অন্য একটা কাজ করতে চাই। আমি জানি না এটা কিরকম হয় বা এটা আমি কত দূর এগিয়ে নিয়ে যেতে পারি, তবে আমি চেষ্টা করব নিয়মিতভাবে এই কাজগুলি করার। আশা করি আপনারা সবাই সাপোর্ট করবেন আমার এই চ্যানেলটাকে। আপনারা এই চ্যানেলটা যে ভিডিওগুলি দেয় এগুলি আপনারা দেখবেন। হয়তো আমার কোনো কিছু যদি ভুল হয় তাহলে সেটা বলবেন, আমার যদি কোনো কিছু সংশোধন করা দরকার সেটাও আমাকে কমেন্ট বক্সে বলবেন। তাহলে আমার একটা সুবিধা হবে কি, আমি যে ভুলগুলি করি সেই ভুলগুলি আমি এই জায়গা থেকে শুধরিয়ে নিতে পারবো। আমি মনে করি আপনি আমার ভিডিওটা দেখতেছেন, আপনি অনেক কিছু জানেন, অনেক কিছু বোঝেন। হয়তো খামার সম্বন্ধে বা চাষাবাদ সম্বন্ধে আমি অনেক কিছু জানি না। তো আপনারা যদি আপনাদের পরামর্শগুলি আমাকে দেন, আপনাদের অভিজ্ঞতা থেকে যে পরামর্শগুলি আসে, সেই পরামর্শগুলি পেলে এই পরামর্শগুলি যদি আমি আমার কাজে প্রয়োগ করি তাহলে কিন্তু অনেক ভালো হবে। আমি এই জায়গা থেকে ভালো একটা ফলাফল আশা করতে পারি তাহলে। তো এখন আমি চাইতেছিলাম যে আমি যেহেতু কৃষি নিয়ে কাজ করছি, গরু লালন পালন করছি, পাশাপাশি একটা ছোটখাটো একটা দোকান করছি। তো এখন আমি চাইতেছি যে আমি ফার্মে যে দুধ আছে এই দুধ নিয়ে কাজ করব। এটা আমার অনেক দিনের শখ আর ইচ্ছা। তো আমাদের যেই এলাকা আছে বা এরিয়া আছে, এটা হচ্ছে শরীয়তপুর সদর উপজেলা, আমরা আঙ্গাইর ইউনিয়নের লোক। তো আমাদের এই জায়গায় যেই দুধ, যেই যারা লালন পালন করে গরু বাছুর, এরপরে যে দুধটা উৎপাদন হয়, এই দুধ উৎপাদন হওয়াতে আমরা কিন্তু ওরকম ভাবে দাম পাইতেছি না। যেহেতু আমরা আহ, ঢাকা বিভাগের খুব কাছাকাছি, আমরা ঢাকা বিভাগে আমরা এখন আছি। তো আমাদের ফরিদপুর বিভাগে চলে যাওয়ার কথা ছিল। যাই হোক, এটা নিয়ে আমি কথা বলতে চাই না, তবে আমি যেটা নিয়ে বলতে চাই, ঢাকা শহরের কাছাকাছি হওয়া সত্ত্বেও কিন্তু আমরা এরকম ভাবে লাভবান হইতেছি না কেন? আমরা আমাদের উৎপাদিত পণ্য সঠিক ক্রেতার কাছে আমরা তুলে দিতে পারতেছি না, যে কোনো সেক্টরে আপনি বলেন। তো আমি যেহেতু কৃষি নিয়ে মানে গাভী লালন পালন এমনকি দুধ জাতীয় পণ্য নিয়ে কাজ করতেছি। তো এই পণ্যর কথাই এখন আমি বলি। তো এই যে পণ্যগুলি আছে আমাদের এই জায়গায়, যা আমাদের আমাদের সামান্য কিছু উৎপাদন হয়। তো এই উৎপাদন হলে আমি চিন্তা ভাবনা করছি, যেহেতু আমাদের এই জায়গায় একটু দাম কম, দাম কিরকম কি, যে 60 টাকা, 65 টাকা, 70 টাকা, 80 টাকা, উৎসব আসলে 120 টাকা পর্যন্ত যায়। তবে এই দামে পোষায় না। 1 কেজি ভুসি বা ছাটি আপনারা যাই বলেন, যাদের অঞ্চলে যেটা বলে, তো 1 কেজি গমের ভুসি কিনতে গেলে 60 টাকা লাগে। সেই অনুপাতিক হারে হিসাব করলাম যে এর থেকে বরঞ্চ এই দুধটাকে প্রক্রিয়াজাত করে ঢাকা শহরে সেল করা যায়। এর পাশাপাশি আমাদের যেই দুগ্ধ জাতীয় যেই পণ্যগুলি উৎপাদন করা যায়, সেটা হচ্ছে পনির, মাখন, ঘি, তারপর ছানা, এই জাতীয় যেই দুধ থেকে উৎপাদন করা যায়, এইগুলি উৎপাদনের পথে হাঁটবো। তো হয়তো খুব তাড়াতাড়ি শুরু করব। অলরেডি আমি কিছু কাজ শুরু করে দিয়েছি। হয়তো এটা খুব তাড়াতাড়ি, যখন কাজগুলি একদম পুরোপুরি প্রপারলি শুরু হবে, কাজগুলি রানিং থাকবে, তখন আমি প্রতিনিয়ত আপনাদের কাছে সমস্ত কাজের আপডেটগুলি তুলে ধরবো, যে কিভাবে কি কাজ করতেছি, কিভাবে কোন জায়গা থেকে কোন পণ্য সংগ্রহ করে
একজন কৃষকের থেকে, একজন গ্রাম পর্যায়ে একজন কৃষকের থেকে গাভীর দুধ সংগ্রহ করে কিভাবে কোন জায়গায় আমি সেল করতেছি, ঢাকা শহর বা আশপাশে যারা আছেন, যারা ক্রেতা আছেন তাদের কাছে পৌঁছে দিতেছি, এরকম কিছু যাবতীয় এই সমস্ত যত কর্ম চঞ্চল্য আছে সবগুলি আপনাদের কাছে তুলে ধরবো। হয়তো একটু সময় লাগবে, সেটা হয়তো চেষ্টা করলেই ইনশাল্লাহ হয়ে যাবে। তো যারা যারা এই বিষয় নিয়ে কাজ করতে চান, তারা আগ্রহ প্রকাশ যারা করতেছেন, তারা চাইলে এই বিষয়ের উপরে কাজ করতে পারেন। অনেক প্রবাসী ভাইরা আছেন, আপনারা বিদেশে যারা বৈশা আছেন বা বিদেশে কাজ করতেছেন, অবসর সময় বৈশা বৈশা ভাবেন যে কি করবো দেশে গেলে, তারা আপনারা কিন্তু চাইলে এই কাজগুলি করতে পারেন। হয়তো আমি এই কাজগুলি এখন যেভাবে করতেছি ওইভাবে হয়তো ভালো কতদূর এগিয়ে নিয়ে যেতে পারি সেটা আমি জানি না, তবে আপনারা আমার যেই কাজগুলি আমাকে হয়তো কিছুটা সাজেশন দিবেন আশা করি। আর এই এই যাবতীয় যত কাজ আছে সবই আপনাদের মাঝে তুলে ধরবো। আশা করি একটু সময় নিয়ে ধৈর্য ধরে আমার ভিডিওগুলি দেখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।